এই দেখো দেখো, এই দেখিয়া যাও, এই লাঠিটা তো, এই দেখিয়া যাও, এই দেখো দেখো, এই দেখো দেখো, এই দেখিয়া যাও, এই লাঠিটা তো, এই দেখিয়া যাও, এই দেখো দেখো। ও মেম্বারশিপ বাড়ি দিব পারায়া দেখো ও আইও দেইতাম কি আইও আইও ফট করে আইও কত দাম তো লাগাই আই ফট করে ফট করে আইও রে আত্মা লাই মা তাই তাই আইও আইও এলাই কি ওখান যাইতাম ও বাড়ি দিছ আর বুঝছো নি বাপ মরছে মোর আর কয় দিন হইলো বেশি দিন হইলো না তারা কিতা লাগাইছে জানি না তারা ওটা যে জাগালিয়া তারা মারামারি তা বড় করে ওরা সমঝাইয়া দিয়া গেছে বড় গে ওই ওই আমি তো আসলাম আমার লগে তো চলছন ভিড়ছন তাই আমার লগে একলগে আসলাম আমরা আমারও কইছেন বড় কুয়ারে আমি দেখাই দিই মেম্বারশিপ তুমি দেখিও দেখিয়া রাখি যাইতা হইতা নি গেছে না তো বাক্কাও দিন মাদে বাক্কাও দিন মাদে গেছি না আও দেখি যাইতা নি আইও আইস আইও আজ যাইতা নি চলে মুনি আসত কর আমার জায়গায় তুমি মু আমি খাই মই এটা কোনটা করতে হতো না আমার ঘর আমার আছে ও তুই তা চিন্তা লাগতো না এবার না আমি বলবো আচ্ছা আমারে দিয়া গেছে আমার বাপে তারে কি দায়িত্ব আমার কথা আছে তো কি দইছো তো কি হইছে তোমার? কি দইছো আবার তুমি মাইজুটান কি দাও? তুমি আমারে গড় দি যায় না। এখানে আমার ঘর আমি যেটা কোন তুই করো না আমি করো কি দাও? তুমি তো চালানো। এটা আমার বাপে আমারে দিয়া তুই তো চাতাও। আমি আমি আইতা কি দিতা? আমি আইতা মু। আই কি বাস তাইছি রামিয়া আমার লগর বুঝছো নি একলগে আমরা চলছি তোমরা ওজন আই যে হালদত লাগাইছিলাই তোমরা এখন সমাজের মাঝে মুখ দেখাই রাখিলে যদি সময় মতো আমরা আইতাম না আমার লাঠিয়ে দিলিবে আমার লই আইতো না তে দেখলাম মনে নি তোমরা ইটা করাই দো ভাই এনে কুনাকুনি হয়ে গেলা এখন আর তুই ছোট বড় ভাই লগে ইলা কিটা কিটা আচরণ করলে এই বুয়া উনচাইন তোমরা দগ্গে যেন ই আচরণ করলাই দগ্গে তুই বড় ভাই ছোট ভাই লগে ইটা কিটা কোন দেখি খসাইন তুই না কিতা লইয়া ইটা হইলো না হইলো উনি তো বুঝমু কিতা বিচার করতাম না করতাম খবরটা সুবে গো তা বুঝলাম না বুঝলাম আমি ফোন মারতে আমার দরকারি মাথে আমার ফ্রে বড় ভাই ফ্রে জোগাড় লাগি যায় ফোন তুলি আমার মারাত লাগি যায় তুমি ফোন কিতা মাত্রা আমি আমার মাতি আমার দরকারি আমার মাথি এই মাছ ঘন মাথে কিটা লাগিছিল ভাই অঞ্জন বা এই বাবা কিটা আমি মারছি দিলে তুই মাত্র মাছ না আমি বিচার মানি না আমি পঞ্চায়েতে সত্য বিচার চাই কেনে? আমি বিচার মানতাম না আচ্ছা আমি পঞ্চায়েতে আমি যাই বিচার হইতো আমি আচ্ছা আমি তো আসি নবু আমি আই পঞ্চায়েত সবরে দলা করিয়া আই বাদেশের বাদে বলাই দেবেন বাসা মসজিদের সামনে ঠিক আছে নি ঠিক আছে রাজি নি আচ্ছা ঠিক আছে সব আছেন তারা সবে কই দিবা মানছি সবরে কইও মেম্বার বাদেশ আর মাদুরিয়া নামাজ পড়িয়া সবে মসজিদে ও রুবেল ভাই উগো দাম তো দেবাইরে মারিয়া টিকা খাবার দরকার আদে দূরে মারিয়া আই যাই মুখ গিয়া দে বড় গুলো প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া বন্ধে ও কার গুয়া দেখো কোন খালি গান গা মরি এ কার গুয়া রে এ কার গুয়া রে আদো মেম্বার সাহেব তে গুরু গুয়া রে মেম্বার সাহেব রে গান গা রে আদো রে আদো লাঠি খেগু তুই না গেলি আসলে মেম্বার সাহেব দেখানে মেম্বার সাহেব কিতা এই তোর মা ফোন নাম কিতা রাজা কারো ওয়ালাইকুম সালাম বাবা তিয়া তোমার কাছে আমি যাইতাম আসসালাম আল্লাহ মালাকা তো আল্লাহ নাম যে আল্লাহ তুমি দিকে জায়গা ভাই খাই মারা ফে দিয়া গেছেন বা আমি তো তোমার ফোন লাগে আসলাম এখান তোর আমি তো কইয়া এখন আমার ভাই গেছে তোমারে আমি এখন কথা কই বুঝো না পুরো সাথে আছে বুঝো না কিছু দিলাই রে বাবা তোমার বিবেক করে বলে কোন দিলা দেশটা লেলে বেটারে কইব কিন্তু বুঝছি আমি তো খাইয়া না রে আমার সিংহা আর ভাই কেন তুই আরাম কইছিস আমি সিংহা রে বিশ্বাস আছে বাদে মুনে তুই কি আল ডাকছিস
দেখি আবার আচ্ছা তুমি পাই দিবা 2-3 মাস হাতে লাগি তুমি দেওয়া তেলে লাগি বাদ গা আচ্ছা তো লাগি বাদ একটু খেয়াল রাখি আবার আরো নিবা 300 টাকা দিয়ে মই আটে কাকরাম করে কাবো কদিনে মারছি তারে এখন তার ঘুরে মারার দরকার আছে যাই ওগুলোকে দেখা করবো কি এখন ঘুরে মারবো সালামালাইকুম লাঠিচা ওয়ালাইকুম সালাম কিতা হবে বাতি যা ইয়ানো মেম্বার সাহেব দিতা যা কিতা হইতা কইলো আমার কাম কিতা করতে কইলো রে আমার কই মনে মেম্বার সাহেব তুমি দুরাতে কইলো কিতা কইতা নাও তো ইয়েলাম তাও জাগালে আনি কিতা নাম নো বিচারো না কোনে তুমি ভাই বারে বাজা গাই কান তোমার ভাই বড় গিয়ে তা আসলো নি বাড়ি তুমি তোমার বাপ মনে সময় আসলা তোমার দা গাও কা জায়গা তাই তো দাও আরে দিন তো আমি যে করছে এই দিন তো মেম্বার সাহেব সামনে কাছে মেম্বারের কাছে কথা তোমারে তুমি দেখা ভাই ভাই কান আমি তোমার 2 দিনের মাঝে আনিয়া দেব বুঝছো নি ও তোমারে কইতা কানুন যে খানে খানে কই আচ্ছা তা দিলাই তুমি কোন কিছু থাকলে এখন তুমি দিলো আমারে লগে আমি খাইতা না রে তুমি আমারে তো চিন্তা রে আমি তো মানুষ তা দিলাই তুমি 50 বুঝছো নি 50 দিলাই তা আচ্ছা পঞ্চায়েত দিমুন আর তুমি আমার কাম বাদে তোমার আমি বাকি কিনি আচ্ছা তে যাই কি দেখো এই বনে তোমার লাগে বাত মিলে 2 দিন বাদ দে ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে কি হয়েছে ভাই তারা মিয়া নামে এক লোক জি এখন তারা 2 ছেলে বাপ মারা যাওয়ার পর হুম মেম্বারের চাকরা লাঠি মিয়া হ্যাঁ। ও টাকা পয়সা কে ওদেরকে কি খালি মাইল লাগাইয়া দিতে ও আচ্ছা বুঝতে পেরেছি ও তারপরে কি একটু আপনার ফোন দিয়ে আমি ওখানে ও আচ্ছা আমি মেম্বারের সাথে কথা বলেছি আর এখন আমি মেম্বারের বাড়িতে যাচ্ছি আপনার সাথে আমি পরে আলাপ করছি আর মেম্বারের সাথে এখন আমার আর কিছু সেই কথা আছে। নম্বরটা আচ্ছা আচ্ছা আপনার নাম্বার আমি সেভ করে রেখেছি ওকে আপনার হ্যাঁ ওকে কথা বলুন মেম্বার আমি আসলে সেই দিল আমি একটা ইনফরমেশন পেয়েছি আর ইনফরমেশন পাওয়াতে আমি এখানে এসেছি একজন আমাকে ফোন দিছিল ফোন দিয়ে বললো যে আপনাদের এখানে তেরামিয়া নামে একজন লোক জায়গা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আর এই মাঝখানে আপনার বডিগার্ড একজন ছিল লাঠি নিয়ে আছে আর কিছু কিছু শুনেছি টাকাও খেয়েছে আমার খানো লাতুরা তুরা আচ্ছা কই যাও কিতা করছে এখন তারা তো আইজও মাই লাগি আসছি আমরা যা গেছি কি ও আচ্ছা, ঠিক সময় আচ্ছা। গেছি জি যাওয়াতে তারা কি সমাধান করিয়া আইজ এসাবাদে নকইতে হইল কোন জায়গায় এরশাদাবাদে কোন জায়গায় আমরা মসজিদও মসজিদে জি পঞ্চায়েত লইয়া বিচারই তো তারা আচ্ছা, তো ভাই ভালো, ভালো। মানছই আচ্ছা, চেষ্টা করেন তাহলে যেন এটা চেষ্টা করে দেখুন আপনিও আইতে পারলে আমি আচ্ছা দেখি আমি একটু সময় যদি দিতে পারি অবশ্যই দিমু সময় দিতে পারলে আমি আসবো তাহলে আপনার কাছে যাচ্ছিলাম এখন আর তো দরকার নাই এখন কোথায় যাবে ভাই তারা না আমি আর যাচ্ছি না আমি চলে যাচ্ছি ওকে তাহলে যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। ভালো তার সময় বসলে মেম্বার সব আইবে এখন দেখি মেম্বার আই না যা স্যার আমি তো আবার কথা আসলে আরো আগে আই না দেখি সমস্যা করলা না আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আইছেন কালা জি ভালো আছেন নি তো ভালো আছে মেম্বার জি, আছে। ওকে রোকা জি লাঠি ভাই বলো বাড়ি বাড়ি রোকা বলাই রে না বলা ওয়ালাইকুম আসসালাম বলা নাই আসসালাম জি জি ভালো আছেন জি জি দাদা বুকা স্যার বসেন স্যার আর বসেন বসেন কোনো সমস্যা নাই তো না না লেট হইলো কি কথা না আমার একটু আসতে লেট হয়েছে এই রাস্তাঘাট তো একটু খারাপ কত কোন সমস্যা হইছে নি না কোনো সমস্যা আর কেউ লোক গেছে আমাদের আমার ভাই সমস্যা আছে নাকি আর কেউ হইছে নাকি
না না না, আমি একাই এসেছি, আমি বললাম না আমি আসবো, তাই এখানে। আপনি আওয়ায় আমরা সব খুশি আর হলাম। এক কথা ওই সবটা জানতো? আচ্ছা, আমি জামাত। বিচারটা শেষ হয় না এখনো? এই যার লগে বিবাদ হইছে এই কই আমার ছোট ভাই একটু তাহলে এজন লইয়াও গে তাহলে লইয়াও এ কি তাই আইলো না কেন লইয়াও কেন নিয়ে আসো নিয়ে আসো, আমার বিচার কিভাবে শেষ হবে? আর এখানে শুনলাম অস্ত্র, ওইগুলো কই দেখি? এগুলা ও তো বাড়া মনে হয় না এই যেগুলো দিয়া মানে কারো বড় তো হইছে। আঘাত হয় নাই? ওই তাই তাই মনে হয় কি এখানে বসে আছেন। এনে বসে যাবো এই মেম্বার সাহেব আপনি বলেন তো কি হয়েছে? আমরা এটা আমি আর কি সমাধান করতাম আসলাম আগে এখন তাই কইলা কি এটা পঞ্চায়েত লইয়া সব লইয়া এটা বিচারটা হইতো তো এটা ওয়ার কথা আছিল যেন মসজিদও আমরা বুঝছি আর কি নো গাউনে লাভ নাই জি জি, বাড়ি বাড়িতে করলে হলে আর কি আরো ভালো। ভালো হইতো সুন্দর হইতো জি জি। কথা আমি চাইছি তো এটা জিনিসটা বাইরে কি বাইরে নিয়ে জিনিস। মানে বেজালটা হলো? এটা আমি হইতাম তার মধ্যে গুলি আপনি বলেন বাবা। তো। সমস্যাটা স্যার কিচ্ছু না স্যার, আমি আমার লোক ঘোরাশোনার লোকের সাথে মারতাম তো তাই নটা এনে ফোন মাঝখানো গালাগালি লাগাইছেন, ফোন কাটতে না মারতে তাই আমার লোকের উনি আপনার ছোট ভাই? ছোট ভাই খুব খারাপ ব্যবহার করছে তার, আর পরে আমার মারার লাগে অস্ত্র নিয়ে আইছে আমার মারতো। আর বাজে তো তো এখানে তো- বাসায় দেখছেন সবটা তো এখানে তো শুনছি যে দুইজনের হাতেই অস্ত্র ছিল। আমি পরে আনছি, ঠিক আছে। আচ্ছা, আর আমি একটা জিনিস সবাইকে উদ্দেশ্য করে বলি, এটা হচ্ছে আপনার এখানের মধ্যে দুজনের মধ্যেই একজনের নাটের ভুল, যে দুজনের মধ্যেই ঝামেলা পাকাচ্ছে, আর এই ঝামেলা সৃষ্টি করেছে একজনই, আপনার সঙ্গী, বুঝছেন? এটা কিন্তু কেউ জানে না, শুধু একজনে জানে, উনি আমাকে ইনফরমেশনটা দিয়েছে। আপনার লগে তো আমার জি। দেখা হইছে এখানের মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন, এখানে সামনে আসো তো। জি স্যার বলেন কত কত খেয়েছো? আমি ওর কাছ থেকে কোনো টাকা খাইনি, ওর সাথে আমার দেখা হয়েছে এই আলাপ করতে আমাকে চিনিস? আমাকে আমি না আমি তো ওর কাছে টাকা খাইনি স্যার 5,000 খেয়েছিলাম আমার সাথে 20,000 টাকা। ওইটাই স্যার সবটার মূল, একটা আমার কাছে ফোন দিয়া সব বিরাটটা লাগাইছে। ওটাকে তো পিটানোর দরকার, একটা লাঠি নিয়ে আসো তো। তোমরা সবাই শোনো, সবটা ওর বুঝো বিচার বুঝিয়ে বাদে মাত্র আমরা করব। আচ্ছা এ তো আমার লগে আছে আমরা এটা করব। তাহলে তো মাঝখানে আমি কয়দিন খাইছি না আমার এটা লগে আমি শুনেছি, নাদিমে বলেছে আমাকে যে সব দোষ ওর, সবার থেকে টাকা খেচ্ছে। এ আমার ফোন দিয়া বিরাটটা লাগাইছে। সবাই আমার আল্লাহ বাস্তে মাফ করে রাখ, আমার ভুল হয়েছে বুঝছেন নি? আর ও মেম্বার সবার কাছে যাও, মেম্বার আচ্ছা, আমাকে মাফ করে দাও। সব তুমি তাই সবে মাফ করছো তো তারে মাফ তুমি করে তাই আইতা সবে বলবো মাফ না করছো তো জীবনে। ওখানে মাফ আচ্ছা এটা স্যারে কি দাও কাকুকে সবাই মাফ করাতে আমিও মাফ করে দিলাম। আর তুমি আর জীবনেই লইতো না তো মানে তুমি জি, কত যেটা বড় মেম্বার আমার সাহেব মানে খানদার ইচ্ছা তোমার কারণে মেম্বার সবার আজ মতো দিও। জি না মেম্বার সাহেব আমি তো জানিয়েন না তুমি আমরা ভুল করছি ভাই, আমরা মাফ করে দিলাম কা। তুমি দেন দুজনে এখন আমার কথা হলো তুমি দেন দুজনে এখন ইয়ে করো বেজাল কথা আমি তুমি বলি, স্যার দুজন কুলাকুলি করা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ছোট ভাই মানে রাখি আমার ভাই ভাই দুজন ভাই, আচ্ছা জায়গা তো দুজনে আমার থাকবে। নামটা আজকে সপ্তাহ ধ্বংস হয়েছে। কে বুঝছে মোবাইল লাগা মোটর সাইকেল দিয়া আমার ভুল হয়েছে বলছেন, সবাই আমাকে মাফ করেন স্যার, আমাকে মাফ করে গো সবাই আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে বুঝলেন? ছেলেমেয়েরা মানে কাটতে চালিয়ে 4-2 বার আবার কাটতো।